সে সকালবেলা খিচুড়ি খেয়ে বের হইছে, এখন ডাল দিয়ে ভাত খাইতেছে, আবার এই যে ভাত ভর্তি করে টিফিন পাটি নিয়ে আসছে। ভাত খায় খায় তো পেটটা একদম ভুল বানাইতেছো তুমি। কালকে আমি তোমাকে ডায়েটিশিয়ানের কাছে নিয়ে যাব, ফুললি একটা প্রপার ডায়েট চার্ট দিবে, সেটা মেইনটেইন করবা তুমি। ভাত খাবা না অবশ্যই। কি বলো তুমি? ভাত না খেলে আমার ঘুম আসবে? কাকে কি বলতেছি আমি? আমি খাইছি 7টা। আমি খাইছি 6টা। অবজা আজ পর্যন্ত বাংলাদেশে কোনো ভাতের আমি ভাতের হিসাব দিতে পারছে। গল্পটা হচ্ছে ভাত নিয়ে, ডিরেক্টর হচ্ছে মাইদুল রাকিব, মানে নাটকের নাম হচ্ছে সবার উপরে ভাত। আমি খুব ভাত পছন্দ করি, যে কোনো কিছু খেলেই আমার পেট ভরলেও মনটা ভরে না, ভাত খেতেই হয়। লাইক আমি একটা পার্টিতে গেলাম, একটা প্রোগ্রামে গেলাম, সেখান থেকে যা খাওয়ার খেলাম, খাওয়ার পর বাসায় এসে আবার ভাত খেতে হয়। তুমি খাইছো? তুমি খাইছো? এত মজার নতুন আলু ভর্তা থাকলে কেন না খেয়ে পারি? জিভলে পানি আয় পড়ে। তোর লগে থাকতে থাকতে আমিও খেয়ে ফেলে। বিসমিল্লাহ। তো এটা খেতে খেতে একটা সময় দেখা যায় যে আমি অনেক মোটা হয়ে গেছি, অনেক বড় পেট দেখা যাবে আমার এই নাটকে। তো এই জন্য আমার গার্লফ্রেন্ড খুব অপছন্দ করে এটা, যে তুমি সবসময় ভাত খাও। তার মধ্যে দেখা গেছে রাস্তার পাশে যে হোটেল, ভাতের হোটেল, সেই ভাতের হোটেলে গিয়ে ভাত খাচ্ছি। তারপর রেস্টুরেন্টে গেলাম, রেস্টুরেন্টে খাবার পছন্দ হচ্ছে না, তখন মনে হচ্ছে সেই ভাতের হোটেলে গিয়ে ভাত খাই। এই সব ইস্যু নিয়ে কথাবার্তা। তো একটা সময় আমাকে ডায়েট করতে বলে, এখন আমি ডায়েট করতে পারি বা না পারি, বা ভাত কি লুকিয়ে খাই কিনা, এইসব নিয়ে গল্পটা আর কি। আরে ডায়েটিশিয়ান যে খাবার দিবে ওগুলো সব ভুং ভাং খাবার, ওগুলো কেউ খায়? ও ভাই হেলদি খাবার অর্ডার দিছি, কাবাব আর রুটি। তুমি আজকে রাতে এগুলা খাবা, বাসায় যে আর কোনো কিছু খাবা না, ভাত খাবা না অবশ্যই। কি বলো তুমি? ভাত না খেলে আমার ঘুম আসবে? বাস্তব জীবনে খাই, আমাদের তো আসলে খুব টাইপড খাবার, মানে খুব একটা ভেরিয়েশন নাই, প্রত্যেকদিন অলমোস্ট একই রকম খাবার খাই। সেটা হচ্ছে সকালে চলে আসি বাসা থেকে নাস্তা করে, মানে আমি সবসময় বাসা থেকে নাস্তা করে আসি, এসে তারপর সারাদিন শুটিংয়ে, আর রাতের বেলাও শুটিংয়েই খাই, বাসায় গিয়ে আর খাওয়া হয় না। সো প্রত্যেকদিন মোরলেস কাছাকাছি খাবার।